হ্যালো সবাইকে, আজকে তো মহাষষ্ঠী, তাই সবাইকে জানাই শুভ মহাষষ্ঠী। আর আমরা এখন বেরিয়েছি ঘটতকের জন্য। অলরেডি সবাই পৌঁছে গেছে নদী পাড়ে, আর আমরা সবে মাত্র বাড়ি থেকে বেরিয়েছি। এইটার জন্য, আমার জন্য না, হ্যাঁ অবভিয়াসলি তোমার জন্য। এই ষষ্ঠীর সকালে দুজনে মিষ্টি মিষ্টি খুনসুটি করতে করতে এখন যাচ্ছি আমাদের হলদি নদীর পাড়ে। আর এবছর আমাদের প্রগতিশীল পাঠাগারের পক্ষ থেকে এই বিশেষ আকর্ষণটা থাকার জন্য অন্যান্য বছরের তুলনায় এই ঘটতকে দ্বিগুণ নয়, প্রায় 3 গুণ মানুষ বেশি এসেছে। এখন নদী পাড়ে গঙ্গা পুজো চলছে, আর ওই দেখো না, ওই আকাশ বাতাস আর এত আয়োজন, তার সাথে এত মানুষের সমাগম, সবকিছুই জানান দিচ্ছে মা এসে গেছে। তাই এখন এই নদী থেকেই মায়ের ঘটতকের জল তোলা হবে, আর জলটা তোলা হয়ে গেলেই ওই গঙ্গা পুজোর সময় একটা কচ্ছপ পুজো করা হয়েছিল, এখন তাকেই জলে ছেড়ে দেওয়া হচ্ছে। এটাও কিন্তু এই পুজোরই একটা নিয়ম। এই দেখো, এবছর প্রগতিশীল পাঠাগারের পক্ষ থেকে এই ছৌ নাচেরই আয়োজন করা হয়েছে, আর এটাই এবছরের ঘটতকের বিশেষ আকর্ষণ। ঘটতকের পর এই 1.5 থেকে 2 কিলোমিটার রাস্তা আমরা হেঁটেই যাচ্ছি, কিন্তু এদের দ্বারা সেটা আর হচ্ছে না, তাই টোটোতেই উঠে পড়লো। আর রাস্তায় যেতে যেতে যেখানেই লোকের সমাগম হচ্ছে, সেখানেই এই ছৌ নাচের দল দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেদের শিল্পকলা দেখাচ্ছে। আমরা যারা ঘটতকে গেছিলাম সবাই এই কুপন পেয়েছি, আর এই কুপনের পরিবর্তে দিচ্ছে টিফিন। ওই দেখো পেটুক রাজাকে, নিজের খিদে পেয়েছে বলে নিজেই খেয়ে যাচ্ছে, এদিকে বউটারও যে খিদে পেয়েছে সেদিকেই খেয়াল নেই। মণ্ডপে ফিরে এসে আবারও একবার কিছুক্ষণের জন্য ছৌ নাচ হলো, কিন্তু ওনাদের আসল প্রোগ্রাম হবে আজকেই সন্ধ্যাবেলা। এই দেখো, সব শেষে আমরা সবাই ভিজতে ভিজতে বাড়ি ফিরছি। আচ্ছা, তোমরা কে কেমন ভাবে পুজো কাটাচ্ছ জানিও। আজকে তাহলে আসি, টাটা।